হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডট মুনতাহা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমরা সবাই খালামণির বাসায় বেড়াতে আসছি। আমার ছোট খালাতো বোন দীর্ঘ 5 বছর পর কোরিয়া থেকে আসছে। তো এখানেই আমরা সবাই সব কাজিনরা একসাথে মিলিত হলাম খালার বাসায়। তো এখানে ঢাকাতে দেশি হাঁস মোরগ এগুলো পাওয়া যায় না। তো খালার ম্যানেজার রংপুর থেকে এই হাঁসটা নিয়ে আসছে। তো এখান থেকেই দেশি হাঁসগুলো নিয়ে আসছে খালামণি। তো হাঁস কেটে কুটে রান্না করছে। তো হাঁস রান্না হয়ে গেলে দেখি যে খালামণি বানাচ্ছে আমাদের সবার জন্য শীতের পিঠা। তো সব রকমের পিঠাই অল্প অল্প করে সবাই হাতে হাত লাগিয়ে বানিয়ে ফেললাম। তো মেরা পিঠা বানানো হচ্ছে। মেরা পিঠা বানানো কমপ্লিট হলে তো আমরা সবাই একসাথে যখন পিঠা খেলাম, খুবই মজা। যত কম জিনিসই খাওয়া হোক, একসাথে খেলে খুবই ভালো লাগে। সবার সাথে সময়টা খুব ভালোভাবেই কাটছে। তারপর এদিকে আমার ছোট খালাতো বোন নীলা, সে বানিয়েছে বাচ্চাদের সবার জন্য ওয়াফেল। সবার জন্য ওয়াফেল, বাচ্চারা তো ওয়াফেল পেয়ে খুব খুশি। তার উপরে আবার বেশি বেশি করে চকলেট দিয়েছে। খুব খুশি, ওরা খুব এক্সাইটেড। সবাই মিলে আমরা খেলাম ফুচকা। ফুচকা খাওয়ার পর সবাই বাহিরে গিয়ে খেতে গেলাম চটপুটি, তারপর বিভিন্ন যেগুলো বাহিরের খাবার দাবার আমরা সবাই মিলে, আমার ভাইয়া বড় ভাইয়া এগুলো খাওয়ালো। তারপর বাসায় চলে আসলাম। এসে দেখি খালামণি বানিয়েছে সবার জন্য বিরিয়ানি, তারপর ভাপা পিঠা। উনি সবাই একসাথে হওয়ার মজাই আলাদা। অনেক আনন্দ ফুর্তি করলাম। পরের ভিডিওতে অবশ্যই সব কিছু জানাবো। ভিডিওটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।